দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। পরিবার স্বজনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন লাখো মানুষ। তবে এবারের ঈদযাত্রা স্বস্তির বদলে ভয়াবহ দুর্ভোগের রূপ নিতে পারে এমন আশঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। দেশের ৭টি মহাসড়কের শতাধিক স্থানে তৈরি হয়েছে যানজটের শঙ্কা। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামানো হয়েছে পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, নৌপুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। ঢাকার প্রবেশপথ, টোল প্লাজা এবং যানজটপ্রবণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়ম ঠেকাতে বাস টার্মিনালগুলোতেও গঠন করা হয়েছে বিশেষ মনিটরিং টিম। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চলমান নির্মাণ কাজ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশার দখল, শনির আখড়ার পশুরহাট, ভাঙাচোরা সড়ক আর পশুবাহী ট্রাক সব মিলিয়ে ঈদযাত্রায় দীর্ঘ যানজটের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অনেক রুটে ৫ ঘন্টার পথ পাড়ি দিতে সময় লাগছে ৭ থেকে ৮ ঘন্টা। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির অভিযোগ, ঈদ এলেই বাড়ে অতিরিক্ত ভাড়া, ফিটনেসবিহীন গাড়ি ও যাত্রী ভোগান্তি। সরকার বলছে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে প্রশ্ন একটাই, কোটি মানুষের ঈদযাত্রা কি এবারও আটকে যাবে মহাসড়কের দীর্ঘ যানজটে? জেসমিন জাহান, কালবেলা।